হ্যালো এভরিওয়ান, আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা অফিসের সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে। মানে এই পিকনিকের প্ল্যানিংটা আমাদের অনেক দিন ধরে হচ্ছিল, তো আলটিমেটলি সমস্ত কাজের পর সবার সময় মতো সুবিধা মতো আজকে আমরা যাচ্ছি ফাইনালি। তো তার জন্য ক্রেডিট দিতে হয় আমাদের ম্যানেজার জয়ন্তদা আর আমাদের বাপ্পাদাকে, ওদের দুজনের জন্য এটা পসিবল হয়েছে। জয়ন্তদা একবার দেখি তাকা ওইদিকে। চলো আরেকজনকে আমরা নেব, তো সে শখের বাজারে দাঁড়িয়ে আছে, তো তাকে নিয়ে নিই। আর আরেকটা গাড়িও আসছে আমাদের পেছনে, তো চলো তাকে তুলে পিক আপ করে নিই, তারপর আবার কথা বলছি। সোনালি চলে এসেছে, যাকে বলছিলাম শখের বাজার থেকে পিক আপ করবো। তো এখন আমরা চারজনে বেরিয়ে পড়েছি এবার আমাদের যেখানে হচ্ছে গন্তব্যের দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। এখন আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য নেমেছি, কারণ আমরা বাড়ি থেকে কেউই ব্রেকফাস্ট করে আসিনি, তো সবারই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো রাস্তায় একটা মানে কচুরির দোকান দেখলাম, তো আমরা সবাই এখন এখান থেকেই পরোটা কচুরি যে যা খাতে খাবে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর আমি পেটাই পরোটা খাইনি জানো তো, কারণ হঠাৎ না গাটা প্রচন্ড গুলিয়ে উঠলো। আর এত বেলায় তেলের জিনিস আমি এমনিতেও খাই না, তো এই জন্য ফল কেনা হয়েছিল সবার জন্য, তো আমি সেখান থেকে একটু আপেল আর আঙুর খেয়েছি। আর আমি তো ভীষণ এক্সাইটেড, আমি যত কাছাকাছি চলে আসছি ডেস্টিনেশনে আমার ভীষণ ভালো লাগছে। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, রায়চকের একটা রিসর্টে। আর রিসর্টটা ভীষণ সুন্দর। প্রথমে ঢুকতেই সামনেটা হচ্ছে একটা ছোট্ট সুইমিং পুল মতো আছে, গার্ডেন রয়েছে। তো তোমাদের পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাবো, ঠিক আছে? তো তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো দেখাই তোমাদের। করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাংলোর বাইরেটা তোমরা দেখলে কতটা সুন্দর। চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে ড্রয়িং রুম বা ডাইনিং রুম বলতে পারো। আর এখানে বাপ্পাদা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, কারণ এতটা গাড়ি চালিয়ে এসেছে আর বাইরে খুব রোদ ছিল আর হচ্ছে জ্যাম। চলো এবার তোমাদেরকে রুমগুলো দেখাই। রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওয়েল মেনটেন্ড। আর আমি আর সোনালি এসে ডিসাইড করেছি যে কেউ আসার আগে আমরা ভালো রুমটা বেছে নেব। না, প্রতিটা রুমই খুব সুন্দর। আর সব থেকে ভালো লাগছে যে রুম মানে ব্যালকানি থেকে চারপাশটা দেখতে এত ভালো লাগছে। এই যে দেখো, শুধু তাকালেই শুধু সবুজ আর সবুজ, চোখের সামনে শুধু সবুজ দেখছি। এবার চলো আমরা কোন রুমটা নিলাম সেটা তোমাদেরকে দেখাবো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই রুমটাই আমি নেব, কারণ বাইরেটা মানে ব্যালকানি থেকে এত সুন্দর লাগছিল। তো সোনালি হঠাৎ করে আমাকে ডাকছে যে এসে যে এই রুমটা দেখো, এই রুমটা আরো সুন্দর। আর এই রুমটার সব থেকে, এই রুমটা অনেকটা বড়, আর হচ্ছে ব্যালকানিটা বিশাল বড়, যেটা সব থেকে ভালো লেগেছে। এই জন্য কেউ আসার আগে আমরা এই রুমটা দখল করে নিয়েছি। তো চলো ব্যালকানিটা তোমাদেরকে দেখাই, এসো। এই যে দেখো কি সুন্দর বড় ব্যালকানি, মানে একটা ছাদ টাইপের বলতে পারো। এটা হচ্ছে আমাদের একদম মানে বাংলোর সামনেটা। সবাই এসে গেছে আর আমরাও ফ্রেশ হয়ে চলে এসেছি পুল সাইডের কাছে, এখন পুল পার্টি হবে। আর জয়ন্তদা এসে আমাদের এই টি শার্ট গুলো দিয়ে গেল। আর জলটা না ভীষণ ঠান্ডা ছিল, দারুণ লাগছিল আমার।
আমাদের হিরো এখন দাঁড়িয়ে আছে। জয়ন্তদা হঠাৎ আমাকে এসে বললো যে আমি এখন হিরোদের মতো করে একটা ঝাঁপ কাটবো, তুমি আবার একটা ভিডিও করে দিও। এখন বাজে হচ্ছে প্রায় 5:30 আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আমাদের পুল পার্টি করতে করতে 5:30 বেজে গেছে, কখন ডিনার করব জানি না। আর এখানে একটা ভুতুরে ফ্যান আছে। হঠাৎ করে আমরা ফ্যানটা চালিয়েছি, এরকম দেখছি যে এরকম দুলছে, আমরা সবাই না প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। তারপর কেয়ারটেকার এসে বললো যে না, ফ্যানটার একটু প্রবলেম আছে। আর রাতে আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে, কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাইনি আমরা। তো ডিসাইড করেছি আবার ভোরবেলা আমরা উঠবো, ভোরবেলা ঘুম থেকে উঠে আসবো। চারিদিকে না লোকজন নেই, শুধু গাছপালা আর বড় বড় বাগান। এখন বাজে প্রায় 1টা, রাতে ডিনার করছি আমরা। গুড মর্নিং সবাইকে। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম ভোর 5টার সময় উঠবো, উঠে আমরা সানরাইজ দেখতে যাব গঙ্গার ঘাটে। কিন্তু কালকে আমরা সবাই অনেক রাত হয়েছে শুতে, প্রায় 3টে 3:30 বেজে গেছে। মানে আমরা রুমে চলে এসেছিলাম 2টোর মধ্যে, কিন্তু তারপর ঘুম আসছিল না, সবাই মিলে গল্প করছিলাম আমরা, আমার সাথে যারা যে ছিল আমার রুমমেট। তো কি আমরা ভোর 5টায় উঠতে পারিনি। আর ঘুম থেকে উঠে দেখেছি 8টা বেজে গেছে। কিন্তু 8টা বাজার পরেও এখানকার পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি যে ভীষণ ভালো লাগছে। কারণ আমাদের শহরাঞ্চলে তো আমরা ঘুম থেকে উঠেই যানবাহনের মানে গাড়ি ঘোড়ার আওয়াজ, এত ক্রাউড। কিন্তু এখানে চারিদিকে গাছপালা, নিরিবিলি পাখির আওয়াজ, মানে খুব ভালো লাগছে। মানে চোখের সামনে শুধু সবুজ আর সবুজ। তো যাই হোক, আমরা এই উঠলাম, উঠে এখন আমরা একটু ফ্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করে আমরা 11টার মধ্যে বেরিয়ে যাব। তো কালকের দিনটা খুব ভালো কেটেছে। সবাই মিলে একসাথে অনেক দিন পর আমরা ঘুরতে এসেছি, আর জায়গাটাও বেশ সুন্দর। আমরা যেহেতু সকালবেলা গঙ্গার ঘাটে যেতে পারিনি, এই জন্য এখন আমরা গঙ্গার ঘাটে গেছি। গঙ্গার ঘাট দেখে তবে আমরা ফিরবো। তো চলো গঙ্গার ঘাটে। কাল রাতে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন তো কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু এখন কি সুন্দর চারপাশটা। মানে তখন শুধু ঘুটঘুটে অন্ধকার, মানে আমরা নিজেরাই হয়তো নিজেদের দেখতে পাচ্ছি না এরকম। আর তার মধ্যে রাস্তাগুলো এত গোলানো, আর একই রকম তো সব বাড়ি, আর হচ্ছে গুলিয়ে গেছে। আমরা তো হারিয়েই গেছি, আমাদের স্যার ছিল উনি তো হারিয়েই গেছেন। তারপর হঠাৎ ফোন করে তারপর আবার রাস্তা খুঁজে আসতে হয়েছে। আর এখানে গঙ্গার ঘাটেই না খুব সুন্দর একটা মা কালীর মন্দির রয়েছে, আর সামনেই নাকি শ্মশান। মানে এখানে সেরকম তো খুব লোকজন নেই, একটাই জাস্ট চুল্লি রয়েছে। আর আমরা যাচ্ছে তাই সমস্ত কল্পনা করছিলাম ভুলভাল। আর মানে রোদ আছে, কিন্তু মানে এপার ওপার না কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আমরা শ্মশানের দিকে যাচ্ছি, শ্মশানের যেখানে পোড়ানো হয় সেখানে নাকি শিক কাবাবের, আমরা শিক কাবাব করার কথা ভাবছি। যা তা অসভ্য ছোট লোক আমরা। এই ফুলটাকে বেশ দেখতে ভালো লাগছে। ফুলগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু শীতের সময় মজা লাগে, গরম। হ্যাঁ, এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আমাদের ভোর 5টায় আসার কথা ছিল, সেটা আমরা 9:30টার সময় এসেছি গঙ্গার ঘাট ঘুরতে। এই যে এটাই চুল্লি। একটা নৌকা দেখতে পাচ্ছি। ও মা গো, এত রোদ কেন গো সোনালি? এদিকে যাই হেঁটে হেঁটে, জাহাজে করে চলে যাই আমরা। ও জয়ন্তদা, জাহাজটাকে দাঁড় করাও। গেছে, কিছুই দেখা যাচ্ছে না, এবার ওপর তো কিছুই দেখা যাচ্ছে না, চড়া হয়ে গেছে। এদিকে গেলে মেদিনীপুর বললো, এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। কি সুন্দর একটা শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ। বাবা,
গঙ্গার ঘাট ঘুরে আমরা চলে এসেছি আমাদের বাংলোতে, আর আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। তো আমরা ব্রেকফাস্ট করে তারপর সবাই ফ্রেশ হয়ে একদম বাড়ির দিকে রওনা দেব। আর এখানে মিষ্টিও আছে, আর জয়ন্ত তো একাই সব মিষ্টি খেয়ে নিয়েছে, প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে একটা না বসন্তের ভাইব পেয়েছি আমি, মানে বসন্ত যে এসে গেছে, সামনেই দোল, চারিদিকে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ, মানে কি দারুণ দেখতে লাগছে, বলে বোঝাতে পারবো না। আমার বাঁধন ছেড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাড়ি চলে এসেছি, আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর পাশের বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।